লিওনেল আন্দ্রেস মেসি আজকের ম্যাচটা যদি বলি, আজকের ম্যাচটায় মেসি সবাইকে খুশি করেছেন। মেসিকে যারা পছন্দ করে না, সবার আগে মেসি তাদের খুশি করেছেন, পেনাল্টি মিস করেছেন। এরপর যেই দুর্দশা দেখা গিয়েছিল আর্জেন্টিনার, প্রথমে হাফ টাইমের আগে এক গোল, তারপর আবার আরেক গোল, দুইটা গোল আর্জেন্টিনা হজম করেছে। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে মিশর এগিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অলমোস্ট তারা টিকিট কাটতে চলে গেছে এয়ারপোর্টে, এমন অবস্থা তৈরি হয়েছিল। বাট তারপরই হচ্ছে জাস্ট একটা শো দেখা গেছে লাস্ট ১৫ মিনিট বা ২০ মিনিটের খেলায়। ৭৯ মিনিটে আমরা প্রথম গোল দেখতে পেলাম। এরপরই আসছে লেজিট মেসি মোমেন্ট, যখন তার দলের দরকার হয় তখন তিনি সবার আগে সামনে এসে দাঁড়ান। এই কথাটা অনেক আগে থেকেই প্রচলিত, এই কথাটা আরও একবার প্রমাণ হলো। মেসি গোল করেছেন, মেসি গোল মিস করেছেন, পেনাল্টি মিস করেছেন। Cool body spray, long lasting fragrance. মেসি অ্যাসিস্ট করেছেন। আর্জেন্টিনা ৮০ মিনিট পর্যন্ত ২-০তে পিছিয়ে থেকে ৪ মিনিটে ২টা গোল দিয়ে আর্জেন্টিনা সমতায় চলে এসেছে। এরপর এক্সট্রা টাইম ৭ মিনিট, সেখানে আর্জেন্টিনা গোল দিয়ে কি বলে ম্যাচ জিতে গেছে বা সবার আগে চলে এসেছে। একটা কথা বলা হয় আর্জেন্টিনার ম্যাচ নিয়ে যে সব কিছু মনে হচ্ছে রিটেন, সব কিছু মনে হচ্ছে স্ক্রিপ্টেড। ঠিক সেভাবেই খেলছে আর্জেন্টিনা। মানে আমরা রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে যেটা শুনি যে কামব্যাক হবে, আনচেলত্তির ব্রাজিলের কাছ থেকে যেটা সবাই আশা করেছিল, দুই গোলে পিছিয়ে থাকার পর যে আনচেলত্তির যেহেতু টিম মাদ্রিদে তিনি একটা লাইন ইস্টাবলিশ করেছেন কামব্যাকের, সেই কামব্যাকের গল্পটা ব্রাজিল দেখতে চেয়েছিল, তবে কামব্যাকের গল্পটা আর্জেন্টিনা দেখিয়েছে। ওয়ান অফ দ্য বেস্ট কামব্যাক এভার হবে আর্জেন্টিনার জন্য। তবে আর্জেন্টিনার ম্যাচ হলেই একটা জিনিস যেন পিছুই ছাড়ছে না, সেই ২০২২ সাল থেকে, যে ম্যাচ রেফরি সিদ্ধান্ত, এই ব্যাপারগুলো কেন জানি আর্জেন্টিনার পক্ষে চলে যায়। আজকেও ওই রকমই হচ্ছে, ওই রকমই আলোচনা ইতোমধ্যেই শুরু হয়েছে। মিশর মুস্তাফা জিকো তিনি গোল দিয়েছিলেন, মিশরের সেটা সেকেন্ড গোল হতে পারত। তবে গোল শেষ হওয়ার পর সেখানে দেখা গেছে যে রেফারি ভার চেক করে দেখা গেছে যে ফাউল হয়েছে, ফাউলের কারণে হওয়া গোল বাতিল করা হয়েছে। তাদের বিপরীত চিত্র দেখা গেছে মিশরের সাথে। তারা যেই ৩ নম্বর গোলটা যখন হজম করেছেন, তখন পুরো টিম দেখা গেছে মোহাম্মদ সালাহ থেকে শুরু করে পুরো টিম আবেদন করছেন একটু ভার চেক করার জন্য। রেফারিকে বারবার আকুল আবেদন করেছেন, একটা লাল কার্ড পর্যন্ত দেখতে হয়েছে কোচিং স্টাফের একজনকে। তারা মেজাজ হারিয়েছেন স্বাভাবিকভাবেই, কিন্তু সেখানে রেফারি কর্ণপাত করেননি তাদের কথায়। তো কেন জানি একটু চলে আসে, আমি জানি না। ফিফা হয়তো ২-১ দিনের মধ্যেই এইটারও একটা যে তাদের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটা দিবে, যেমনটা তারা আগেও করে এসেছে। আপনার ফিফা যখন লাল কার্ড বাতিল করেছে হোয়াইট হাউসের কথায়, ডোনাল্ড ট্রাম্পের কথায়, তখনও তারা একটা স্টেটমেন্ট দিয়েছে। এখন আজকে ওইটা কেন গোল হওয়ার পরেও ভার চেক করা হলো, এইটা কেন আবেদন করার পরেও ভার চেক করা হলো না, এই নিয়ে নিশ্চয়ই ফিফা তাদের সিদ্ধান্তটা জানাবে, সেটা আমরা দেখতে পাবো। তবে এখন যেটা দেখতে পেয়েছি অলরেডি, যেটা হয়ে গেছে, সেটা হচ্ছে দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড লিওনেল মেসির শো আমরা দেখতে পেয়েছি। আর্জেন্টিনা শুরুতেই পিছিয়ে পড়েছে, আবার বলছি ২-০ গোলে পিছিয়ে পড়েছে। সেখান থেকে মেসি তার সবাইকে, তার ফ্যানদের খুশি করেছেন, তার দেশকে জিতিয়েছেন, সাথে সাথে তার হেটারদেরও খুশি করে গেছেন, কারণ তিনি একটা পেনাল্টি মিস করেছেন। শেষ করতে চাই একটা কথা বলে, মিশর হেরেছে। মিশর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের কোনো নকআউটে তারা খেলছে বা রাউন্ড অফ 16-এ তারা খেলছে। মিশর আজকে কিন্তু মিশরের ৮,০০০ বছরেরও বেশি সভ্যতা, তাদের এই সভ্যতায় এত ঐতিহাসিক একটা দেশের ক্যালেন্ডারে বা ইতিহাসের বইটা, সেখানে একটা নতুন অধ্যায় লেখা হলো। মিশর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে বা বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ গোল করলো। তাও একটা না, দুইটা গোল মিশর করেছে। ২-০ গোলের তারা এগিয়েছিল, তারা একটা ইতিহাস লিখেছে। তাও আবার তারা গোল করেছে বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিপক্ষে। মিশর অসাধারণ খেলেছে, মিশরের গোলকিপার অসাধারণ খেলেছে, মিশরের মিডফিল্ড দুর্দান্ত খেলেছে। জাস্ট কেন জানি মনে হচ্ছে যে এই জয়টা তাদের ভাগ্যে লেখা ছিল না,
জাস্ট এই জন্যই তারা হারছে, আর কোনো কমতি তাদের এই টিমের ছিল না। মিশর ম্যাচ হেরে তারা প্লেনে উঠবে, মিশরে নামবে, তবে আমি বিশ্বাস করি তারা মাথা উঁচু করে বুক উঁচিয়েই তাদের দেশে নামবে।